হলদিয়া থেকে পাঁশকুড়া, পাঁশকুড়া থেকে বাঁকুড়া, বাঁকুড়া থেকে শান্তিনিকেতন কিভাবে গেলাম জানতে হলে সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে আমাকে গ্রো করতে সাহায্য করবেন। ধন্যবাদ। তবে শুরু করি আজকের ভিডিও। প্রথমে হলদিয়া থেকে হলদিয়া লোকালে করে 6টা ট্রেন ধরে আমি পৌঁছে যাই পাঁশকুড়াতে। পাঁশকুড়াতে ঠিক 8টা 50 নাগাদ এসে পৌঁছয় আরণ্যক এক্সপ্রেস, যেটা শালিমার থেকে ছেড়ে থাকে। এই ট্রেনটি কিন্তু বেশি কোনো স্টেশন দাঁড়ায় না, শালিমারের পরেই দাঁড়িয়েছিল সাঁতরাগাছি, তারপরেই এসে পাঁশকুড়া। পাঁশকুড়ার পরে খড়গপুর, মেদিনীপুর, শালবনী, চন্দ্রকোনা, গড়বেতা, বিষ্ণুপুর, তারপরেই বাঁকুড়া। যাই হোক, বাঁকুড়ায় এসে পৌঁছই ঠিক 11:30 নাগাদ। ও, টিকিট মূল্য তো বলা হলো না। টিকিট মূল্য মাত্র 85 টাকা, পাঁশকুড়া থেকে বাঁকুড়া পর্যন্ত। জেনারেল সিট, কিন্তু ট্রেনটিতে কোনো রকমভাবে স্লিপার নেই। যাই হোক, ট্রেন থেকে নেমে ওভারব্রিজ পেরিয়ে টোটো ধরে আমরা আচার্য ভবন, মাচানতলা মিনি মার্কেট, হেডপোস্ট অফিসের কাছে, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ওয়েস্টার্ন রিজিয়ন আমরা পৌঁছই। সেখানে কিছু কাজ আমার থাকলেও কাজ সেদিন আমার কমপ্লিট হয়নি, যার কারণে আমরা বেরিয়ে পড়ি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। কিন্তু শান্তিনিকেতন এই সময় যাওয়ার জন্য কোনো রকম ট্রেন পাই না, তাই আমাদেরকে বাসের রাস্তায় অবলম্বন করতে হয়। বাস স্ট্যান্ড এখান থেকে কিছুটা দূরে, তাই অটো ধরে বাস স্ট্যান্ডে এসে পৌঁছই। বাঁকুড়া বাস স্ট্যান্ড এসে পৌঁছই তখন বাজে 12:30 কি 12:40-45 এরকম হবে। ঠিক 12টাতে ছিল আমাদের বাঁকুড়া থেকে শান্তিনিকেতন যাওয়ার লাস্ট বাস। ফলে আমাদের দুর্ভাগ্যবশত ব্রেক জার্নি করতে হয়। তাই প্রথমে বাঁকুড়া থেকে বাস ধরি আমরা দুর্গাপুর, দুর্গাপুর থেকে ইলামবাজার, ইলামবাজার থেকে একেবারে এসে পৌঁছই বোলপুর। বাঁকুড়া থেকে দুর্গাপুর পর্যন্ত আমাদের বাসের সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। দুর্গাপুর থেকে আবার ইলামবাজার পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। আবার সেখান থেকে বোলপুর পর্যন্ত 40 মিনিটের মতো সময় লাগে। প্রায় 3.5 ঘন্টার উপরে রাস্তা। এর থেকে তো ভালো ট্রেনে করে চলে আসাই। ট্রেনে করে আপনি বাঁকুড়া থেকে সিউড়ি, সিউড়ি থেকে বাস ধরে আপনি পৌঁছে যেতেই পারতেন বোলপুর। যাই হোক, ওই রাস্তায় আমরা আসতে পারিনি, কারণ সেদিনে আমাদের সকালবেলা কোনো ট্রেন ছিল না। একেবারে ইভিনিং পর্যন্ত ওয়েট করতে হতো বলে আমরা বাস রাস্তাতেই চলে আসি। তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। আমরা 4টে 4:30 এরকম টাইমের মধ্যেই আমরা পৌঁছে গেছি। আর রাস্তায় খুব একটা বোর ফিল করার মতো তেমন কিছুই নেই। রাস্তার দুই ধার ঘেরা সবুজে সবুজ সমারোহ। আর দেখতে পাবেন মালভূমি অঞ্চলের মতো বেশ কিছু জায়গা, আর রয়েছে দামোদর নদীর সৌন্দর্য। আর তো বোলপুরের কাছাকাছি এসে পড়লে আবার অজয় নদীও দেখতে পাবেন। যাই হোক, বা দামোদর নদী বলি, একদিকে জল বাঁধ দেওয়া আর অপরদিকে পুরো শুকনো নদী। যখন জল বেশি হয় তখন এই নদীতে আস্তে আস্তে করে জল ছাড়া হয়। আর এই যে শুকনো নদী যেদিকটাতে রয়েছে সেদিকে আবার নদীর ওপরেও রয়েছে একটি রাস্তা, যেখান থেকে বেশ কিছু গাড়িকে আমি যাতায়াত করতে দেখতে পাচ্ছি। তবে এখানে সবুজ গাছপালা আপনার মন কাড়বেই কাড়বে। এত অপরূপ সৌন্দর্য এবং এত পরিশুদ্ধ বাতাস যা আপনি ফিল করতে পারবেন। কারণ আমরা হলদিয়া কলকাতায় থেকে থেকে এই এত গাছপালা, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া বোধহয় তা ফিল করিনি। ওকে, যাই হোক, আমরা এসে পড়ি বোলপুর। বোলপুরে নেমেই আমরা আবার টোটো ধরি। টোটো ধরে একেবারে আমরা চলে আসি সোনাঝুরির হাটে। আরে বাস, এখানে তো এসে আমি একেবারে লোভ সামলাতেই পারিনি। কোনটা ছেড়ে কোনটা দেখি, কোনটা ছেড়ে কোনটা কিনি, এত কিনতে ইচ্ছে হচ্ছিল, বাট কিছু করার নেই। যাই হোক, কেনাকাটা তেমন খুব একটা না করে আমরা বেশ কিছুটা সময় ওখানে ঘোরাঘুরি করি। এত ভালো সুন্দর পরিবেশ এবং তার সাথে সাথে বাউল গান, আহা, মন ভুলিয়ে দেয়। ওখানে আমরা রাত্রি যাপন করে পরের দিন সকালবেলা আমরা আবারও বাস ধরি বোলপুর বাস স্ট্যান্ড থেকে। এবার কিন্তু বোলপুর বাস স্ট্যান্ড থেকেও আমরা সকালবেলাতে বাস পাইনি। আমাদের এতটাই ভাগ্য খারাপ যে আমরা এসবিএসটিসি বাস ঠিক মিস করে যাই। পরের বাস আছে যদিও, সেটা আছে অনেকটাই দেরিতে, তাই আমরা সেদিনও আবারও ব্রেক জার্নি করি। তবে এবার আমরা বাস পাই ওখান থেকে সিটি সেন্টার পর্যন্ত, মানে হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ড। এই সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে আবারও বাস চেঞ্জ করতে হয়। বাস চেঞ্জ করে আমরা আসি একেবারে বাঁকুড়া, এবং বাঁকুড়া থেকে আবার ট্রেন ধরে যথারীতি যেমনভাবে আমরা গিয়েছিলাম পাঁশকুড়া, পাঁশকুড়া থেকে আবার হলদিয়া ফিরে আসি।